বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এ আসা গণিতের ভগ্নাংশ অংশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার জন্য আমরা দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করব এবং দুইটির মধ্যে যেটি ছোট সেটির সাথে আবার তৃতীয় ভগ্নাংশের তুলনা করব। এভাবে আমরা ছোট ভগ্নাংশ নির্ণয় করব। যেমন আমরা প্রথমে প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে তুলনা করব। প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে তুলনা করব। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 1/3, অর্থাৎ 3-এর 1 ভাগ, আর দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 7-এর 3 ভাগ। এটাকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, এটা গুণ করলে হচ্ছে 3 3-কে 9, এবং প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর এটা গুণ করব। এটা গুণ করলে হচ্ছে 7-কে 7, অর্থাৎ এইখান থেকে গুণ করার পরে যে মানটা পাবো এর মধ্যে যে দিকের মানটা ছোট হবে ওই ভগ্নাংশটি ছোট, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশ থেকে ছোট হচ্ছে এই ভগ্নাংশটা, অর্থাৎ 3-এর 1 অংশ যে ভগ্নাংশ আছে এটা হচ্ছে ছোট। এবার এই ছোট ভগ্নাংশটির সাথে এই তৃতীয় ভগ্নাংশের গুণ করব। আসুন আমরা গুণ করি। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 3-এর 1 অংশ এবং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 5-এর 2। এটাকেও আমরা আড়াআড়িভাবে গুণ করব। এটার হর আর এটার লব, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে হচ্ছে 3 2 6, আর প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে হচ্ছে 5-কে 5। এখান থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা ভগ্নাংশের লব হরের গুণফল থেকে দেখা যাচ্ছে প্রথম ভগ্নাংশটি এখানে ছোট। এবার আসুন এই ভগ্নাংশটি নিয়ে এবার তৃতীয় ভগ্নাংশের সাথে, অর্থাৎ চতুর্থ ভগ্নাংশের সাথে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 1, অর্থাৎ 3-এর 1, আর চতুর্থ ভগ্নাংশটি হচ্ছে 4-এর 9/4 ভাগ। এবার আসুন এইটার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করব। এটা হচ্ছে 3 3 4 12, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ করব, 9-কে 9। এখান থেকেও দেখা যাচ্ছে এই দুইটা ভগ্নাংশের লব হরের গুণফল থেকে দেখা যাচ্ছে প্রথমটাতে আছে 9, দ্বিতীয়টাতে আছে 12, অর্থাৎ 12 থেকে 9 ছোট, অর্থাৎ সব থেকে এই ভগ্নাংশটি ছোট। 3-এর 1 অংশ ভগ্নাংশটি সব থেকে ছোট। এভাবে আমরা খুব সহজে ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি এই কোন নাম্বার অপশনটি সঠিক, অর্থাৎ এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি গণিতটির সমস্যাটির সমাধান করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।